দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে রাজুকের ঝিলমিল আবাসিক প্রকল্পে দেশের জন্য অসামান্য অবদান কোটায় 15 ড্রাইভারকে দেয়া হয়েছিল প্লট, যারা সবাই ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তিদের গাড়ি চালক। রাজুক থেকে প্লট পেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের 15 ড্রাইভার। এমন অভিযোগ অনুসন্ধানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। ঘটনার সত্যতা পায় দুদক। জানতে পারে রাজুকের ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ড্রাইভারদের। তারা হলেন সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, মতিউর রহমান, নূর হোসেন, বোরহান উদ্দিন, বেলাল হোসেন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল আলম, নুরুন নবী এবং শাহিন। সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 2 এর ড্রাইভার, বিশেষ সহকারী ড্রাইভার, সহকারী একান্ত সচিব 1 এর ড্রাইভার, একান্ত সচিব 1 ও 2 এর ড্রাইভার, প্রোটোকল অফিসারের ড্রাইভার, মুখ্য সচিবের ড্রাইভার, চিফ ফটোগ্রাফারের ড্রাইভার। গণপূর্ত এবং গৃহ মন্ত্রণালয়ে যে এসআরও রয়েছে সেখানে উন্নয়ন কর্তৃপক্ষ রুলস 1969-এর 13 এই ধারায় অধিকতর সংশোধন করে আপনার বিশেষ বিবেচনায় এইটা যারা রাষ্ট্রের বিভিন্ন অসামান্য অবদান রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে দেবার একটা প্রভিশন এখানে রাখা হয়েছিল, সেটারই অপব্যবহার করা হয়েছে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। এদিকে মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার মালিকানাধীন আরামিড গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান ভিশন ট্রেডিং এর নামে ভুয়া এবং মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন করা হয়। আর সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের রাজুক থেকে অবৈধভাবে প্লট নেওয়ার অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। জনাব এবিএম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাগুত সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।